আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মতো দৌলত যাদের অন্তরে আমরা দিয়ে দেই, তোমরা দুনিয়ার সব দিলেও আমাদের ঈমানের কাছে দুনিয়ার কোনো বস্তু আল্লাহর কাছে আদা পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পথের পথিক, নবী বুলা বান্দার সাথে উম্মতের সাথে নবীর আশেক রাসূল আমরা বানানোর কথা বলি। আমরা দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জিন্দিগির আমরা লোভ লালসা দেখাই না। চগলখোর সমাজের মধ্যে আছে কি আছে না? এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগানো আছে কি আছে না? প্রত্যেকে যার যার সাথে মিলাইবেন। যদি আপনার এই দোষটা থাকে আপনি ছেড়ে দিতে হবে। আবার কিছু মানুষ আছে শুধু শুনতে ভালোবাসে, যাচাই নাই বাচাই নাই, আরেক ব্যক্তির উপর গোসা হয়ে বসে থাকে। কিলাহুমা, দুজন কিন্তু বরাবর। এই ধরনের ব্যক্তির কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে জানেন? পৃথিবীর ভিতরে যতগুলো মাখলুকাত সৃষ্টি জীব আল্লাহ তাআলা বানিয়েছেন, সবচাইতে উত্তম করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। কুরআনে কারীমের ভিতরে আয়াত সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দর টাকচার দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর নমুনা দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। শুধু তাই নয়, কখনো কখনো নবী রাসূলদের ব্যাপারে বলা হয়েছে যে আকাশের চাঁদের চাইতেও মানুষ সুন্দর। তো সেই মানুষগুলো যদি আমরা চগলখড়ি করি, কুটনামি করি, গীবত করি, শিকায়ত করি, অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করি, আল্লাহ তাআলা বলে ওদের অবস্থা কেমন হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, ওরা কোন অবস্থাতে উঠবে? বানরের চেহারা নিয়া, বানরের আকৃতি নিয়া, দলে দলে এই ধরনের লোকগুলো একটা দল হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, আল্লাহর সামনে বানরের চেহারা নিয়ে উঠবে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আমাদের চেহারাগুলো বানরের আকৃতি আল্লাহর সামনে দাঁড়াই, এটা কি আমরা চাই? যদি না চাই, পিছনে যা হয়ে গেছে ওইটা দেখার বিষয় না, ওইটা থেকে তওবা করব। আজকে থেকে নিয়ত করে ফেলবো যে আমি যা বলবো, জালেম বাদশার সামনে আমার গলা যাক, কিন্তু সত্য কথা আমি বলবো, কিন্তু পিছনে আমি চগলখড়ি কি করব না। ঠিক আছে তো? জালেম বাদশার সামনে হক কথা বলে দিবেন, কি হবে? জেল হবে, ফাঁস হবে, চাকরি চলে যাবে, আপনার পদ উপরের পদ থেকে নিচে যাবেন। এটাই তো দুনিয়ার সফলতা না, দুনিয়ার বিফলতা না, দুনিয়ার কামিয়াবি না, দুনিয়ার নাকাম না। দুনিয়াতে আপনি কিছু হইলেন না, কিছুই সমস্যা নাই। আপনি রোগা অবস্থায় মারা গেলেন, সমস্যা নাই। সম্পদ নাই, মারা গেলেন, সমস্যা নাই। বিবি নাই, ছেলে নাই, বাল নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, মারা গেলেন, সমস্যা নাই। কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছেন যে বাবা, দুনিয়ার হায়াতটা যেইভাবেই কাটাক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে তুমি ঘর পাও নাই, বাড়ি পাও নাই, গাড়ি পাও নাই, ছেলে পাও নাই, মেয়ে পাও নাই, ধন পাও নাই, দৌলত পাও নাই, টাকা পাও নাই, পয়সা পাও নাই, খাবার পাও নাই, কোনো কিছুই পাও নাই। তুমি জীর্ণ একটা হালাতে মারা গেছো, কিন্তু ঈমান নিয়ে মারা গেছো। তোমার মতো দামি মানুষ আর জমিনে নাই। আল্লাহর ওলি বলতেছে যে তুমি ঘর পেয়েছো, বাড়ি পেয়েছো, টাকা পেয়েছো, সম্পদ পেয়েছো, ধন পেয়েছো, দৌলত পেয়েছো, জনপ্রিয় পেয়েছো, ক্ষমতা পেয়েছো, শিক্ষিত হয়েছিলি, হ্যাঁ, তোমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু বাবা, ভালো করে খেয়াল রাখো, আজকের নওজোয়ান যুবকেরা
বাপ আমার যেই পজিশনের লোক এখানে থাকেন না কেন, দেয়ালিকার মতো এই কথা আপনি আপনার ঘরের মধ্যে টানিয়ে রাখতে পারবেন। দুনিয়াতে আপনি সব পাইছেন কিন্তু আল্লাহরে পান নাই, ঈমান নিয়ে কবরে যান নাই। আপনার মতো ফকির, আপনার মতো অনাথ, আপনার মতো গরিব, আপনার মতো নাকাম, আপনার মতো কপাল পরা জমিনের মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি আল্লাহওয়ালা হয়ে মারা গেছেন তো আপনি কামিয়াব হয়েছেন, আর দুনিয়াতে আপনি আল্লাহওয়ালা হয়ে মারা যান নাই, ঈমান নিয়ে মারা যান নাই, আপনি কিছুই পান নাই। জুমলায়ে মুতারাজা হিসেবে মাঝখান দিয়ে একটি কথা মনে হয়ে গেছে, এই কথাটা কি বলবো? অনেক মানুষ বলে আলেম ওলামারা জাতিকে কি দেয়? আলেম ওলামারা কি, হুজুরেরা কি, মাওলানা সাহেবেরা কি, মুফতি সাহেবেরা কি জাতিরে চাউলের বস্তা দিতে পারে, রাস্তাঘাট করতে পারে, ব্রিজ করতে পারে, টিউবওয়েল দিতে পারে? শারীরিক অসুস্থ হলে আলেম ওলামারা কি চিকিৎসা করে ভালো করতে পারে? উড়োজাহাজ চালাইতে পারে, প্লেন চালাইতে পারে, বাস চালাইতে পারে, শিপ চালাইতে পারে? আর্মি, ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার কোনো কিছুই তো হইতে পারে না। আমরা বলি দুনিয়ার সমস্ত মানুষ যা না দেয়, ছালার চটের মধ্যে বসিয়ে, এই ঠান্ডা টাইসের মধ্যে বসিয়ে আমরা ওই সকালবেলা বক্তব্যের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মতো দৌলত যাদের অন্তরে আমরা দিয়ে দেই, তোমরা দুনিয়ার সব দিলেও আমাদের ঈমানের কাছে দুনিয়ার কোনো বস্তু আল্লাহর কাছে আদা পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পথের পথিক, নবী বুলা বান্দার সাথে, উম্মতের সাথে নবীর আশেক রাসূল আমরা বানানোর কথা বলি। আমরা দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জিন্দিগির আমরা লোভ লালসা দেখাই না। মহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, যারা চুগলখড়ি করবে, কুটনামি করবে, সমাজের ভিতরে ক্রিমিনালগিরি করবে, ওরা কিন্তু বানরের আকৃতিতে উঠবে। কিসের আকৃতি?